নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমাদের শরীরের এমন কিছু জায়গায় অবাঞ্ছিত লোম থাকে যে কারণে আমরা কিন্তু পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচা করি এই লোমগুলি তুলে ফেলার জন্য। কারণ অনেক সময় দেখা যায় আমাদের গালে, আপার লিপে অতিরিক্ত লোম থাকার জন্য দেখতে একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, যার ফলে ত্বক উজ্জ্বল ফর্সা হবে। আর মুখের মধ্যে যদি অবাঞ্ছিত লোম থাকে তাহলে তা খুব সহজেই দূর হয়ে যাবে। এই টিপসটি আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি এখানে আমার ফেসটা আপনাদের দেখাচ্ছি। আমার এই দু সাইডে কিন্তু হালকা লোম রয়েছে, তাই আমি আজকে এই ফেস প্যাকটা বানিয়ে আমার স্কিনে অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। এখানে আমি বেশ খানিকটা আদা নিয়েছি। এতটা আদা আমার প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে একবারের প্যাক বানাবো তাই আমি আদাটা অর্ধেক কেটে নেব। দেখুন আমি কতটুকু আদা নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই আদাটাই আমি নেব, আর ছোটোটা আমি রেখে দিলাম। এবার আদাটাকে আমি ছুরির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আদার গায়ে খোসা রয়েছে তাই খোসাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমার আদার খোসাটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আদাটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। যেহেতু আমি এটা স্কিনের জন্য প্যাক বানাবো তাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারের সাহায্যে আমি এখন আদাটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই বলতে পারেন যে এই প্যাকটা বানিয়ে কি রেখে দেওয়া যাবে? না বন্ধুরা, যে কোনো প্যাক যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি তাই ওটাকে বেশি দিন ইউজ না করাই ভালো। একবারের জন্য বানিয়ে সেটা ইউজ করলে কিন্তু খুব ভালো হয়। আর আপনারা যদি এটাকে বানিয়ে সময় হাতে না থাকলে যদি রেখে দিতে চান তাহলে ফ্রিজের মধ্যে আপনারা একটা দিন রেখে দিতে পারেন, এর বেশি কিন্তু রাখা যাবে না। দেখুন আমার আদাটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আদার রসটা বের করে নেব। এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনির সাহায্যে আমি এখন আদার রসটা বের করে নিচ্ছি। আদাটা আমি হাত দিয়ে ভালো করে চেপে দিতেই কিন্তু আদার রসটা বেরিয়ে আসছে। এই আদা তো আমরা তরকারি এবং চায়ের মধ্যে দিয়ে খেয়ে থাকি। এই আদা কিন্তু আমাদের স্কিনের কোনো ক্ষতি করে না। এই আদা যদি আমরা স্কিনে লাগাই তাহলে আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না। আমরা তো সবাই জানি আদার রস আমাদের চুলের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে। আর এই আদা রসের সঙ্গে যদি আমরা কয়েকটি উপকরণ মেশাই তাহলে দেখা যাবে আমাদের মুখের মধ্যে যে অবাঞ্ছিত লোম রয়েছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি আটা। এই আটা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আর এই আটা দিয়ে তো আমরা রুটি বানিয়ে খেয়ে থাকি। সেই আটা আমি এখানে ব্যবহার করলাম 2 চামচ। আটা কিন্তু আমাদের শরীরের অবাঞ্ছিত লোম দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এবার আমি দেব লেবু। এখানে আমি নেব 1 চামচ লেবুর রস। বন্ধুরা, লেবু কিন্তু আমাদের স্কিনে প্রাকৃতিক ব্লিচের কাজ করে। সেই সঙ্গে আমাদের লোমকূপের মধ্যে যদি কোনো ময়লা জমে থাকে তাহলে সেই ময়লা খুব সহজেই দূর করতে লেবু কিন্তু ভীষণভাবে সাহায্য করে। লোমকূপকে একেবারে দুর্বল করে দেয়, যার ফলে লোম খুব সহজেই উঠে যায়। এবার দিয়ে দেব অল্প একটু পেস্ট। আমরা প্রতিদিন দাঁত মাজার কাজে তো এই পেস্ট ইউজ করে থাকি, আর এই পেস্টের মধ্যে এমন কিছু উপকরণ আছে যা আমাদের স্কিনকে ফর্সা করতে ভীষণভাবে সাহায্য করে। এবার আমি দেব কস্তুরি হলুদ। আপনাদের কাছে যদি এই কস্তুরি হলুদ না থাকে তাহলে আপনারা রান্নার কাজে যে হলুদ ব্যবহার করেন সেই হলুদ এখানে ইউজ করতে পারেন। আমি এখানে হলুদের প্যাকেটটা কেটে নিচ্ছি। এটা আমার একদম নতুন প্যাকেট, কাটা হয়নি, পুরানোটাই আমি ইউজ করছিলাম। আজকে আমি আপনাদের দেখাচ্ছি এটাকে কীরকমভাবে আমি বের করছি। দেখুন এর ভিতরে একটা জিপ সিস্টেম রয়েছে, একটু টানলেই কিন্তু হলুদের গুঁড়োটা বেরিয়ে আসছে। আবার যখন আমার নেওয়া হয়ে যাবে তখন আবার আমি এটাকে লক করে দিতে পারবো। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ নিয়ে নিলাম। হলুদ তো অ্যান্টিবায়োটিকের কাজ করে আমরা সবাই জানি, সেই সঙ্গে স্কিনকে ফর্সা এবং উজ্জ্বল করতেও হলুদ ভীষণভাবে সাহায্য করে। এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দেব সন্ধক লবণ। বন্ধুরা, আপনারা অনেকেই বলবেন যে সন্ধক লবণটা কী, তাই আমি আপনাদের প্যাকেটটা দেখিয়ে দিলাম। এই সন্ধক লবণ আমি সামান্য পরিমাণ নিয়ে নিলাম। আমি এখানে যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি প্যাকটা বানানোর জন্য সেগুলি সবই কিন্তু আমরা স্কিনের পরিচর্যার কাজে ব্যবহার করে থাকি। এবার আমি এখানে অল্প অল্প করে গোলাপ জল দিয়ে প্যাকটা বানিয়ে নেব। প্যাকটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, তাই আমি অল্প অল্প করে গোলাপ জল দিয়েই প্যাকটা বানাবো। বন্ধুরা, গোলাপ জল কিন্তু অনেকে স্কিনে টোনার হিসাবে ইউজ করে থাকে, আর এই টোনার কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করতে ভীষণভাবে সাহায্য করে। আমার আরও একটি গোলাপ জলের প্রয়োজন হচ্ছে, তাই আমি আরও একটু নিয়ে নিচ্ছি। এইভাবে আমি ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব। দেখুন আমার মিশ্রণটা কীরকম হয়েছে।
প্যাকটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। আমি এসে গেছি বন্ধুরা, আমার স্কিনের মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করব। এই মিশ্রণটা যদি আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করি তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই মিশ্রণটা যে আমাদের শুধু মুখের লোম দূর করতে সাহায্য করবে তা নয়, স্কিনকে ফর্সা করতেও ভীষণভাবে সাহায্য করে। সেই সঙ্গে যারা রোদে বের হওয়ার কারণে স্কিনের মধ্যে ট্যান পড়ে গেছে তাদের কিন্তু ট্যানও দূর করতে ভীষণভাবে সাহায্য করে এই প্যাকটি। আপনারা চাইলে এই প্যাকটা গলায়ও লাগাতে পারেন, আমি তো গলায়ও লাগিয়ে নিচ্ছি ভালো করে। আর সেই সঙ্গে শুধু মুখে নয়, আর যে সমস্ত জায়গায় অবাঞ্ছিত লোম রয়েছে সেই লোমগুলোর উপরেও আপনারা এই প্যাকটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। অনেকের ঘাড়ের মধ্যে দেখবেন কালো দাগ রয়েছে, তারাও কিন্তু এই প্যাকটা লাগাতে পারেন। যাদের মুখে খুব ব্রণর সমস্যা রয়েছে তারাও কিন্তু এই প্যাকটা ব্যবহার করতে পারে। যেহেতু লেবু আর পেস্ট এখানে দেয়া আছে তাই লোমকূপকে কিন্তু একদম গোড়া থেকে পরিষ্কার করতে সাহায্য করে। বন্ধুরা, এই প্যাকটা কিন্তু আপনারা একদমই চোখের উপর লাগাবেন না, কারণ ওই জায়গাটা একদম সেনসিটিভ জায়গা, তাই প্যাকটা আপনারা চোখের উপর বাদ দিয়ে লাগাবেন। আর যেহেতু এই প্যাকের মধ্যে লেবু দেওয়া আছে আর লেবুতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের স্কিনকে ফর্সা করতে ভীষণভাবে সাহায্য করে। আমার প্যাকটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এইভাবে হালকা হাতে আমি ঘষতে ঘষতে এটাকে তুলে দিচ্ছি, কোনো রকমভাবে জল দিয়ে আমি এটাকে পরিষ্কার করব না। দেখুন, এইভাবে আমি পুরো ফেসটা পরিষ্কার করে নেব। অনেকের কি হয় না, অ্যালার্জি কিংবা স্কিন প্রবলেম থাকে, তারা কিন্তু অবশ্যই প্যাকটা বানিয়ে নেওয়ার পর কানের পাশে একটা প্যাচ টেস্ট করে নেবেন। যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে আপনারা এই প্যাকটা মুখের মধ্যে লাগাতে পারেন। আমি পরিষ্কার জলে মুখটা ধুয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এই প্যাকটা বানিয়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, রেজাল্ট তো একদম আপনাদের সামনে রয়েছে। আমার মুখে কিন্তু হালকা ট্যান ছিল, সেটাও কিন্তু উঠে গেছে। তাই আপনারা যারা বাইরে চাকরি করেন কিংবা বাইরে কোনো কাজের সঙ্গে যুক্ত, তারা অবশ্যই ট্যানটাকে তুলে ফেলার জন্য এই প্যাকটা ইউজ করতে পারেন। দেখবেন খুব সহজেই আপনাদের মুখের ট্যান একদম রিমুভ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।